আজকে আমার বরমশাই ছুটির দিন। তো ছুটির দিন বলে সে আজকে গরুর মাংস নিয়ে এসেছে। তো আজকে কি কি রান্না করলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে আলু কেটে নিয়েছি, আলু ভাজছি। তো আজকে আমি রান্না করতে করতে তোমাদের সাথে গল্প করব। গল্পটা এই হচ্ছে, আমার সংসারে কে কে আছে, আমরা ফ্যামিলিতে কে কে আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার ফ্যামিলিতে আমরা তিনজন আছি, আমার স্বামী, আমার মেয়ে আর আমি। আমার হাজবেন্ড তো চাকরি করে। তো চাকরি করতে গেলে তো সারাদিন বাইরে থাকে, সারাদিন আমরা বাড়িতে একা একা থাকি আমি আর আমার মেয়ে। তো একা একা যাতে না থাকি এই জন্য ভাবলাম যে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছাড়ি, তাহলে তোমাদের সাথে কথা বলাও হবে, আমার সময়টাও পাস হয়ে যাবে। তো যখন আমার বরমশাই ছুটি পায়, ছুটিতে থাকে, বাসায় থাকে, তখন সেদিন আমরা অনেক ভালো মন্দ রান্না করি, ভালোভাবে খাওয়া দাওয়া করি। এবং এমন আছে যে বিকালবেলা বলেন বা সেদিন হয়তো বা বাইরেও খাওয়া দাওয়া হয়। তো আজকে আর বাইরে খাওয়া দাওয়া না করে বৃষ্টির দিনে গরুর মাংস আর পোলাও রান্না করছি। তোমরা সবাই হয়তো ভাবতে পারো যে বৃষ্টির দিনে খিচুড়ি না করে কেন পোলাও করছি। আসলে আমার বরমশাই পোলাও খাইতে অনেক পছন্দ করে, আবার আমার মেয়েও অনেক পোলাও খাইতে পছন্দ করে। এই জন্য আমি চেষ্টা করি সবসময় আমার মেয়ে আর আমার হাজব্যান্ডের ইচ্ছা অনুযায়ী রান্নাটা করার জন্য। তো তোমাদের সাথে গল্প করতে করতে মশলাটাও কষিয়ে নিচ্ছি। আসলে তোমরা সবাই জানো যে গরুর মাংস এই মশলা যত বেশি কষানো হয় ততই মাংসটা ভালো লাগে। এজন্য আমি মাংসটা রান্না করার আগে মশলাটা অনেকক্ষণ জ্বালিয়ে বা কষিয়ে নিই। তো আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি। তো 1 কেজি গরুর মাংসে আমি হচ্ছে এখানে একটা আলাদা মশলা অ্যাড করেছি, 1 প্যাকেট। আসলে আমি বুঝে উঠতে পারছি না যে আমি কেমন ভিডিও ছাড়বো। তোমরা যদি আমাকে কমেন্টে জানাও যে আমি কেমন ভিডিও ছাড়বো, ব্লগিং ভিডিও না ট্রাভেল ভিডিও, নাকি হচ্ছে রান্নাবান্নার ভিডিও, নাকি আমার রুমের যাবতীয় যখন যেটা করি সেটার ভিডিও তোমাদেরকে শেয়ার করব। তোমরা যদি কমেন্টে জানাও তাহলে আমি সেই অনুযায়ী ভিডিও ছাড়বো। আমি জানি না আমার ভিডিওটা তোমাদের কাছে কতটা ভালো লেগেছে। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কমেন্টে জানিও তোমরা কে কেমন ভিডিও দেখতে চাও, আমি সেই অনুযায়ী ভিডিও আপলোড দেব। আসলে কি জানো তো, চাকরির পাশাপাশি যদি কিছু করা যায় না, তাহলে সংসারের জন্য অনেকটা উন্নতি করা যায়। আমি আমার স্বামীকে একটু সাপোর্ট করতে চাই, প্লিজ তোমরা আমার পাশে থেকো। আমি প্রত্যেকটা আপুকে এটাই রেকমেন্ড করব যে ঘরে বসে না থেকে কিছু একটা করুন, যাতে আপনি আপনার স্বামীকে সাহায্য করতে পারেন। আমিও ঘরে বসে থেকে আমার নিজের থেকে যতটুকু সম্ভব আমি আমার স্বামীকে সাপোর্ট করার চেষ্টা করতেছি। ইনশাল্লাহ হয়তো একটা সময় পারবো তাকে হেল্প করতে। তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্না শেষ হয়ে গেছে। তো তোমরা দেখতে পারছো যে আমার রান্না কমপ্লিট। তোমাদের সাথে আর পোলাও রান্নাটা শেয়ার করলাম না। আমি আমার স্পেশাল বরের জন্য স্পেশালভাবে প্লেটটা সাজালাম। তোমাদের কাছে আমার প্লেট সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের সাথে কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে এসে দাঁড়ালাম। আজকের মতন এ পর্যন্তই। তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। আল্লাহ হাফেজ।